একটা রয়্যাল প্রবলেম আছে, কিন্তু ওকে আমি সেটা নিব। টয়লেটের থেকে কোন দিকে না পাবো এবং টয়লেটে আপনার যদি কোনো জব দেখছেন তা নয়, আমি রিজিনাল পার্টি হিসেবে বলছি। বাট আমি তো ডিসকাস থেকে করি, আমি এক্সেপ্ট করি কত কি করে যতটুকুই পাই। তাহলে আপনার আকারে দাও রিজিনাল পার্টি তার থেকে কোন কথা বলছি, তাদের বাড়ি কথা বলছি, মহারাষ্ট্রে কথা বলছি। আমি বরাবর দেখি আর আমার এখানে ম্যান পাওয়ার নেই ভাই। আমার এখানে কিছু চলতে যদি আমার চেঞ্জ হয়, আমার ম্যান পাওয়ার বুঝতে পারো। আমার একজন লোক পয়সা এমনি করে আইপিএসে করে আইএসে করে কত কষ্ট করে খুঁজিয়ে খুঁজিয়ে চেক করে কারা করাবে, কমিউনিটি এই ওদিকে পিএলও, ওদিকে আইএসআই, ওদিকে এলডব্লিউ এরিয়া, সব দেখিয়ে দেখা কোনো ভালো থাকে, সব চিন্তা ভাবনা করে আজকে সবটা পুলিশের অফিসারদের পরীক্ষা হবে। তারা বেরিয়ে দিচ্ছে ওদিকে এলডব্লিউ এরিয়া সব দেখে এলাকা কি করে ভালো থাকে, সব চিন্তা ভাবনা করে এগুলো আমার করতে হয়েছে। আজকে 5টা সিনিয়র অফিসার যাদের সরিয়ে দেওয়া হলো, তারা যা ভেরিয়েশন তুমি নিজে বলছো চিঠি লিখে দে আর কম্পিটেন্ট, দেয়ার ইন্টিগ্রিটি নো কোয়েশ্চেন, তাহলে তুমি যে তাদের সরিয়ে দিলে নতুন ছেলেরা যারা যাবে সিপিএম একটা ভুল করছে আর কংগ্রেস ভাবছি এই নতুন ছেলেদের পোস্টিং করলাম এরা গভর্নমেন্টের বিরোধিতা করবে। আরে ভাই ডিআর মাই অফিসার, তারা সকল আমার সাথে কথা বলেছে, তাদের তো নাম দেখে দেখে করা হচ্ছে, তারা তো সবাই কথা বলেছে। বরঞ্চ এই সিনিয়র লোকেরা থাকলে আরো কিছু হয়তো ওদের মনে হতো কথা বলতে পারবো কি পারবো না, চিনে গেছে সবটা। এরা তো আমার পক্ষে আরো ভালো, এরা তো কিছু করবেই না, এরা তো বসে বসে শুধু অর্ডারটা দেবে আর ইলেকশন কমিশনে কিছু বলতে পারবে না, কারণ দে আর বিন পোস্টেড বাই ইলেকশন কমিশন। আমার কোনো আপত্তি নেই, আমি তো খুঁজে বের করলাম এবার যে নামগুলো দিয়েছে, আর তাদের মধ্যে আমি তো অলোক রাজগুলিকে তো আমি এসপি করেছি বিলকুলে, মুড়িকে তো আমি দেখে বলেছিলাম তুমি নেক্সট ডেতে এসপি হবে। ওয়াকআপ আমার ভালো অফিসার, সেটা আমার সিআইডিতে ওয়াকআপ দেখছি, ওয়াকআপ প্রপার্টি দেখছি। এবার আমার অন্য যে অফিসারদের কথাই বলছি, আরে ভাই তারাও তো আমারই অফিসার। এরা বোঝে না আইএস আর আইপিএস এর মধ্যে একটা সদ্ভাব থাকে, সিনিয়ররা জুনিয়রদের রেসপেক্ট করে, জুনিয়ররা সিনিয়রদের রেসপেক্ট করে। এটা কখনো ভাঙচি দিলেও কিছু হয় না, আর ভাঙাচি দিলেও এরা থামাচি হয় না, এটা বোঝবার ক্ষমতা নেই, কোলা ব্যাঙের গল্পের মতো। সুতরাং এদের সবার সাথেই আমার কথা হয় এবং আজ হয় কন্ট্যাক্ট আমাদের আছে, এতে আমাদের পক্ষে আরো ভালো হবে, আরো মঙ্গল হবে। আমরা যেটা ডিসাইড করেছি, দেখুন আমি ইলেকশন কমিশনকে ডিসরেসপেক্ট করি তাই নয়, বাট দে আর প্লেইং পলিটিক্যাল গেম, এটা তো আমি আপনাদের বলছি। ইট ইজ দ্যার পলিটিক্যাল ভ্যান্ডেটা, আমি আপনাদের বলছি। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট অল দিস ইলেকশন ডিক্লেয়ার হয়েছে বলে ইলেকশন প্রসেস হলে সুপ্রিম কোর্ট নেবে না ভার্ডিক্ট, এই সুপ্রিম কোর্ট কেস নেবে না until and unless the election is over। তারা আমি কাউকে সুপ্রিম কোর্টে ফাইল করলে কেসে আমরা জাস্টিস পাবো। আপনি কাউকে সরাতে পারেন, বলতে পারেন, কিন্তু আপনি তো প্যানেল চাইবেন কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, সেটা আপনারা বলেন। কিছুতে বলেছে কনসাল্ট করা হয়েছে, কনসালটেশন মানে কি? আমি কিছু কিছু বদলাতে পারি। ইজ ইট দ্য কনসালটেশন? কোন জেলা, কেন, কাকে পোস্টিং করা হবে, কোনখান থেকে দূরে পোস্টিং করা হবে, কার যোগ্যতা আছে, কার যোগ্যতা নেই, কেন, এগুলো একটাও ওপিনিয়ন নেওয়া হয়নি, মিথ্যে কথা বলা হয়েছে, টোটালি মিসলিড করা হয়েছে। আই এম সরি, the constitutional body, I respect the constitutional body, but they should not mislead the people, they should not distort the news. সেজন্য tomorrow morning again we are sending a letter এবং আমরা বলছি যে ওপিনিয়ন আমাদের নেওয়া হয়নি, our government will give this letter, ওনাদের লেটারে জবাব ইন রেসপন্স টু দেয়ার লেটার। সুতরাং 5 জন অফিসারকে ওনারা বলেছেন অ্যাপয়েন্ট করতে, আমি করে দেবো, কারণ আমার আরো সুবিধা হবে, কারণ এরা আমারই অফিসার এবং এদের আমি একটা সিআইডি এসপি আছে, সিআইডিটা খালি হবে, আমি আরেকজনকে ঢুকিয়ে দেবো। এগুলো তো জায়গা খালি রাখা যায় না, ভ্যাকেন্সির জায়গায় আমাদের এতে খালি আছে, কোথাও কোথায় খালি আছে, আমরা দেখে নেবো পোস্টিং করা হচ্ছে। তবে একটা কথা বলে রাখে, এই যাদের ডিএমএসপি থেকে সরানো হয়েছে তারাই কিন্তু ইলেকশন যেদিন ওভার হবে তারা সেই জেলায় ডিএমএসপি হিসেবে আবার অ্যাপয়েন্টেড হবে। তার কারণ হচ্ছে কর্ণাটক কোর্টের একটা রায় আছে, যাদের এইভাবে সরানো হয় তারা কিন্তু সেই জেলাতেই কাজ করবে।
আর ফর দ্য টাইম বিং আমি তাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আমার সাথে দিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে আমার পিএমও, আমার পিজি অফিস, আমার পুলিশ ডিরেক্টরেট আমি নিয়ে যাব। আর যারা এইসব করে নেচে বেড়াচ্ছেন না, তারা কতটা ভুল করলেন ব্যালেন্সটা খুললে বুঝতে পারবে। সিনিয়র লোকেদের না, তারা আবার অনেকটা বুঝে শুনে এক্সপিরিয়েন্সের কাজ করে। আর জুনিয়ররা তারা তো বসেই আছে, বলছে আমরাই জানি না কিছু, আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই খবরগুলো যারা রাখে না তারা বুঝছে। শুনুন, আমরা জীবনে একজনকেই চেঞ্জ করেছিলাম, এটা আমাদের অভিজ্ঞতা। মাত্র একজনকে চেঞ্জ করেছিলাম, এবং যেদিন তাকে চেঞ্জ করেছিলাম তারপর দিন থেকে তিনি আমাদের ফোনই ধরেন। এটা আমাদের জীবনের অভিজ্ঞতা বলছে, ফোনই ধরেনি ভয়। আমি সিপিএম আমলে এটা দেখেছি, একজন মাত্র চেঞ্জ হয়েছে। সুতরাং এগুলো আমার টোটালটাই দেখা আছে। এটা আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, নদিয়া জেলা বা কোনো একটা জেলা হবে না, ডিএম বা কিছু ডিএম হবে সম্ভবত। সুতরাং আগে যখন এতদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি, কিছু করতে পারেনি, তখন এনাদের কোনো কিছু ছিল না। তো আমি এটা নিশ্চয়ই এক্সপেক্ট করি, আপনি কনস্টিটিউশনাল বডি বলে আপনি পলিটিক্স করবেন, আর আমি ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল, আপনি ডেমোক্রেটিক গভর্নমেন্টকে শাসন করবেন, এই অধিকার নিয়ে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। ল অ্যান্ড অর্ডার কিছু বিপদ হলে আপনি আমায় ধরবেন, আর ল অ্যান্ড অর্ডার আপনি ঠিক করে দেবেন কে হবে না হবে। আপনি ইলেকশন করুন, পিএম চেয়ার ইলেকশন করা আপনার ডিউটি। আপনি ইলেকশন প্রসেস করবেন, আপনি ইলেকশনটা ঠিক মতো হচ্ছে কিনা দেখবেন, আপনি ইলেকশনে মানুষ যাতে ভোট দিতে পারে দেখবেন, কিন্তু আপনার কোনো অধিকার নেই যে আপনি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করবেন। এটা আর্গুমেন্ট থেকে আমি বলছি, আমি অনেকের সাথে কনসাল্ট করেছি, যে আর্গুমেন্ট ওরা দেখাচ্ছে অ্যাবসলিউটলি রং আর্গুমেন্ট দেখাচ্ছে, এবং আফটার ইলেকশন ইট উইল বি এ বিগ ইস্যু। কারণ দেখুন, অনেকে অনেক কিছু বলে না, তাদের নানা রকম প্রবলেম আছে, ভয় পায়। আমার তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সুতরাং আপনি আমায় এক হচ্ছে, আমরা তার লিখে বলেছি ইউনিল্যাটারাল, অ্যান্ড এটা আপনারা যেটা নিয়ে করেছেন, আমি আজকেও বলছি যে ইউনিল্যাটারাল করছি। স্টেট গভর্নমেন্টের মিটিং রাখতে পারে ডিএমএ, সিএসএম থেকে ডিসির মিটিং রাখতে পারে, কিন্তু সেখানে তো বলা হয়নি এই ডিস্ট্রিক্ট আমি চেঞ্জ করবো। আপনারা নাম দিন, প্যানেল দিন, এই ডিস্ট্রিক্ট আমি চেঞ্জ করবো, এগুলো তো কিছু বলা হয়। আমরা তো এখনো পর্যন্ত এটাই জানি যে তোমরা প্যানেল দাও, আমরা এই প্যানেল থেকে কাকে না নেবো না নেবো ঠিক করলো, এটাই নিয়ম। এমনকি যখন স্টেটের চিফ ইলেকশন কমিশনার হয়, সিও হয়, তখনও প্যানেল চাওয়া হয়, সেই প্যানেল অনুযায়ী করা হয়। এগুলো মাথায় রাখবেন, এগুলো সিস্টেমের মধ্যেই আছে। কারণ বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। আমার ফার্স্ট অভিযোগ, এর পেছনে ডাল में क्या है, পর্দা का पीछा में क्या है, that they have to clarify। রাজস্থানের কোন একটা কেসে ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ছিল। একটা অফিসার যিনি দায়িত্ব নিয়ে ইলেকশন করতে আসছেন অন্যের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট। সুপ্রিম কোর্ট থেকে জাস্ট একটা স্টে নিয়েছেন টাইমিং, কেস কিন্তু ওভার হয়নি। সেই একটা কালো তালিকাভুক্ত লোককে কি করে তারা বাংলার মতো এত শুভবুদ্ধি সম্পন্ন, গণতন্ত্র সম্বন্ধে এত সচেতন, সভ্যতা সংস্কৃতির জনক যে বাংলা, সেই বাংলা কেন কোনো রাজ্যেই তার মতো লোককে দায়িত্ব দিয়ে পাঠানো হবে না ইলেকশনে? তার অপসারণ আমরা চাইছি। এইসব লোক যারা নিজেরা নন বেলেবল ওয়ারেন্ট হয়, যাদের বিরুদ্ধে 100 একর জমির কোন একটা করাপশনের ব্যাপার আছে, করাপশন কি করাপশন নেই, দ্যাট সুপ্রিম কোর্ট উইল ডিসাইড, আমি সেটা বলছিলাম। বাট কেসটা হচ্ছে এটা, কেসটা এটা আপনারা খুঁজে বের করে নিন। 100 একর জমি নিয়ে একটা কোনো প্রবলেম হয়, সেইটা নিয়ে কেস হয়, তখন তার বিরুদ্ধে রাজস্থানের কোনো একটা কোর্ট থেকে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু হয়, এবং নন বেলেবল ওয়ারেন্টেও দেখানো হয় যে তিনি অ্যাবসকন করে, তিনি মানে তাকে পাওয়া যায়নি বা কিছু একটা, যেটা সকলের ক্ষেত্রে হয়, জানেন আপনার একটা শেখানো পদ আছে। তারপরে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে নিয়েছে ফর দ্য টাইমিং। তিনি কেন বাংলার দায়িত্বে থাকবে না? তিনি এগুলো সিপিএম আর কংগ্রেস আর ভাবছে রাজস্থানের অফিসার, তাই বিজেপির সাথে কথা বলে কতটা বিজেপিকে তোল্লা দেওয়া যায়, এখানে গোল্লা পাবে। আর দুই হচ্ছে কংগ্রেস বলে দিচ্ছে, কংগ্রেসের কথা মতো চলছে, আর টোটালটা ইলেকশন কমিশনকে, হি ইজ দ্য ম্যান, হি মিসলিডেড দ্য ইলেকশন কমিশন, হি ডিস্টর্টেড দ্য রিয়েল ফ্যাক্ট। তার কারণ যদি কারো কালো তালিকাভুক্ত হয়, সে তো তার থেকে বাঁচতে চাইবে না, তার বাঁচার জন্য অনেক পথ আছে। আমার ইনফরমেশন যদি কারেক্ট না হয়,
আমি আপনাদের কাছে অ্যাপোলজি চাইতে রাজি আছি। বাট ইফ মাই ইনফরমেশন ইজ কারেক্ট, প্লিজ সি ওয়াই। কেন? আর বেঙ্গলের ওপরে এই ভিন্ডিকটিভ অ্যাটিটিউড কেন? তৃণমূল কংগ্রেস থার্ড পলিটিক্যাল পার্টি হবে, রিজিওনাল পার্টিরা যাতে বেশি সিট না পায়, বিজেপি আর কংগ্রেস ভাগাভাগি করে নিতে পারে। কেন? কেন এই সিস্টেম? কেন রিজিওনাল সেট আপটাকে ডিস্টার্ব করা হবে? আজকে নবীন পটনায়কের জায়গায় হলেও আমি বলতাম, নীতিশ কুমারের জায়গায় হলেও আমি বলবো, আমি বাদলজির জায়গায় হয়তো বলেছি, জয়লাল রেড্ডির জায়গায় হয়তো বলেছি। এখানে আমার যে কোনো পলিটিক্যাল পার্টি রিজিওনালি যদি তাদের এভাবে কন্ডেম করা হতো, আমি নিশ্চয়ই বলতাম। সুতরাং এটা আপনাদের কাছে আমার জানানো। এরপরে আপনাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে এখানে আপনি, আমি আপনাদের নিশ্চয়ই বলবো, এক একজন করে। আমি বলছি না, আগে আমরা ফার্স্ট চিঠি দেবো যে তুমি যেটা বলেছো ওপিনিয়ন আমাদের জানিয়েছো যে আমাদের ওপিনিয়ন নিয়ে করেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, দ্যাট ইজ নট। আমরা যেহেতু কনস্টিটিউশনাল বডি, আমরা রেসপেক্ট দেবো। আমরা ক্লারিফিকেশনটাই চেয়েছিলাম যে তোমায় বলতে হবে, তুমি আমাকে না জানিয়ে উইদাউট এনি ওপিনিয়ন, উইদাউট এনি গিভিং দ্য প্যানেল তুমি এটা করলে কেন? সেটা উনি ওনার দিক থেকে বাঁচবার জন্য বলেছেন, কিন্তু উনি যেটা বলেছেন সেটা আমরা এগ্রিড নই, সেটা আমরা বলে দেবো। তারপর যদি উনি আমাকে কমপ্লাই করতে বলেন, আমি তো এটা দুদিনের ম্যাটার, দুদিনের ম্যাটার কি যায় আসে? দুদিনের পর 3 দিনের দিন তারা তাদের মতো জায়গায় ঢুকে যাবে। স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট গভর্নমেন্ট সাবজেক্ট, স্টেট ম্যাটার। এই অফিসারদের আরো বেশি সম্মান দিয়ে যে কথাগুলো চিঠিতে আছে টোটাল কন্ট্রাডিক্টরি। আমি তো আপনাদের একটাই বললাম, দে আর কম্পিটেন্ট, দে আর ইন্টিগ্রিটি, নো কোশ্চেন, দেন ওয়াই দে আর বিং সিস্টেড? বলুন না আপনারা আমায়। এই কথাটা তো লিখে দিয়েছে, ওই চিঠিটা তার উইথড্র হচ্ছে না। ইট ইজ অন রেকর্ড, ইট ইজ অন রেকর্ড ভাই। আমি তো ডাক্তার বললাম পড়ে শোনাতে।